মুরলী মায়েরা, এত শিক্ষাতেও কিন্তু আমাদের এখনো শিক্ষা হয় না যে এই তো জীবন, এই তো আমাদের সুখ বিলাস, এই তো আমাদের অহংকার, এই তো আমাদের দাম্ভিকতা। আমি জানতাম না যে এভাবে আমাকে জগৎ থেকে চলে যেতে হবে, কিন্তু নিয়তির করাল গ্রাস আমাকে এইভাবে জগৎ থেকে তুলে নিল। তাই যারা ওই ভয়াল ভয়ঙ্কর ৩ দুর্ঘটনায় আত্মবিসর্জন দিয়েছেন, যারা জগৎ থেকে বিদায় নিয়েছেন, আমরা তো এমনি কিছু করতে পারবো না। যারা রয়েছি আমরা সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা জানাই, আমার গৌর হরির কাছে প্রার্থনা জানাই, আমার পরম দয়াল প্রদীপ পাবন নিতাই চাঁদের কাছে প্রার্থনা জানাই যে তাদের শুদ্ধ আত্মা যেন আমার গৌর গোবিন্দ চরণে স্থান পায়। সবাই মিলে একটু প্রেমানন্দে উলুধ্বনি জয়ধ্বনি। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি হরি। আজকে যেই না সকাল হয়েছে, যেই না সকাল হয়েছে, অমনি মা যশোদা তার আদরের গোপালকে ঘুম থেকে তুলেছে। মা যশোদা তার আদরের গোপালকে ঘুম থেকে তুলেছে। এবার ঘুম থেকে তুলে মুখ হাত পা ধুইয়ে মুছিয়ে দিয়েছে, কোলে বসিয়ে বসিয়ে ক্ষীর স্বর্ণবনী খাওয়াচ্ছে। নিতাই গৌর হরি হরি বল। এ তুই কি কথা শোনাচ্ছিস আমায়? ননী যিনি সুকমল তোর চরণ যুগল, তোর সর্ব অঙ্গ ননী যিনি সুকমল, কমল অঙ্গ তো। এই কমল চরণ নিয়ে, কমল অঙ্গ নিয়ে তুই বনে যাব বায়না ধরেছিস। গোপাল তুই কি জানিস বৃন্দাবনের পথ কত কঠিন, বৃন্দাবনের পথে কত কাঁটা আছে, বৃন্দাবনের পথে কত কাঁকড় আছে, পাথর আছে। তোর ওই চরণে আঘাত লাগবে না গোপাল? তোর ওই পায়ে ব্যথা লাগবে না গোপাল? শোন গোপাল, কত কষ্ট করে তোকে আমি কোলে পেয়েছি জানিস গোপাল রে। আগে যদি জানতাম গোপাল, আগে যদি জানতাম গোপাল, গোপাল রে তোর মা হওয়ার এত যন্ত্রণা, তাহলে আমি তোর মা হতাম না গোপাল। আমি যখন তোকে কোলে পাইনি, আমি যখন তোকে কোলে পাইনি, খুব ভালো, খুব ভালো। নিতাই হরি হরি বল, জয় নিতাই, জয় নিতাই। আমার দাদা এর আগেও আমি যেখানে ছিলাম তারাপুর বলে একটা আসরে, ওখানেও উনি মালা পরিবেশন করছিলেন। যাদের গলায় কণ্ঠী নেই, যাদের গলার মালা নেই, তারা অবশ্যই দাদার কাছ থেকে মালা গ্রহণ করুন। কারণ তিলক, তুলসীর মালা, শিখা, এগুলো হচ্ছে বৈষ্ণবের এক একটা লক্ষণ। গলায় আপনাকে তুলসীর মালা পরতেই হবে, শিখা রাখতেই হবে, তিলক সেবা করতেই হবে। এগুলো হচ্ছে বাধ্যবাধকতা। যার জন্য বেশি আলোচনা করব না। আমি একটা কথাই আপনাদের বলছি যে যাদের গলার কণ্ঠী নেই, যাদের গলার মালা নেই, তারা অবশ্যই দাদার কাছ থেকে মালা নিয়ে আপনারা গলায় পরুন। এই নিবেদন আপনাদের কাছে। জয় গৌর হরি বল। জয় নিতাই। আরেকটি নিবেদন আপনাদের কাছে জানাই। আমি আগেই বলেছি অনুষ্ঠান সম্পর্কে যে এখানে আমি বেশ কয়েকবার আপনাদের সেবা করার জন্য আমার এখানে আসার সৌভাগ্য হয়েছে। বেশ কয়েকবার আমি এলাম। এখানকার কমিটির সভ্যবৃন্দ যারা রয়েছেন তারা আমাকে সত্যি সত্যি খুব ভালোবাসেন। আর এই এলাকায় বেশ কয়েকটি জায়গায় আমি বারবার আসি, আপনাদের সেবা করার আমার সুযোগ সৌভাগ্য হয়। এটা আমার খুব কি বলবো, ভক্তের কাছে কীর্তন গাইবার একটা স্বীকৃতি বলতে পারেন পূর্বজন্মের। এটা আমার সৌভাগ্য। যাই হোক, আপনাদের সহযোগিতায়, আপনাদের সাহচর্যে, আপনাদের অনুপ্রেরণায় এইসব হরিবাসর, এত বড় বড় হরিবাসর, এইসবগুলো অনুষ্ঠিত হয় আপনাদেরই সাহায্যে, সহযোগিতায় এবং অনুপ্রেরণায়। এটিও কিন্তু তার বাইরের নয়, এই হরিসভাও কিন্তু তার বাইরের নয়।
আপনারা সব রকমের সাহায্য করেছেন, সব রকমের সহযোগিতা করেছেন, তাই এই হরিসভা অনুষ্ঠিত করা সম্ভব হয়েছে। দূর দূরান্তের থেকে আমরাও এসেছি আপনাদের সেবা করার জন্য। হ্যাঁ, কত ভক্তবৃন্দ এসেছেন। তো যাই হোক, আমি আপনাদের কাছে একটু নিবেদন করি যে ভগবানের সেবায় আপনারা দয়া করে নিজেদেরকে একটু নিযুক্ত করুন। আমাদের ভক্তবৃন্দ আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আমাদের অনুরাগী ভক্তবৃন্দ যারা রয়েছেন তারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। দয়া করে আপনারা সবাই ভিক্ষা পাত্রে প্রাণ ভরে ভিক্ষা দিয়ে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আর আমি যে মহাপ্রভুর একজন একনিষ্ঠ সেবক সেটা মহাপ্রভুর কাছে প্রমাণ করুন। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, ভিক্ষা পাত্রে ভিক্ষা দিন আর প্রাণ ভরে ভগবত সেবা করুন, কীর্তন রস আস্বাদন করুন, মহাপ্রসাদ গ্রহণ করুন, নিজের আনন্দের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রাখুন। হ্যাঁ, আমাদের ভক্তমণ্ডলী আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে, আমরা প্রাণ ভরে ভিক্ষা দিন। আর যদি কারোর কাছে যাওয়া সম্ভব না হয়, এমনও হলো হয়তো ভিড়ের মধ্যে কারোর কাছে যাওয়া সম্ভব হলো না, যেন কেউ দয়া করে এড়িয়ে যাবেন না। আমাদের কমিটির সভ্যবৃন্দ তো একটা জায়গায় বসার একটা জায়গা করেছেন, আপনারা ওখানে গিয়ে আমার ভগবানের সেবার জন্য প্রাণ ভরে ভিক্ষা দেবেন। নিতাই গৌর হরি হরি বল। ভিক্ষা দেওয়া থেকে যেন কেউ বঞ্চিত হবেন না, নিজেকে বঞ্চিত করবেন না। ভিক্ষা দেওয়া মানে অযথা টাকা পয়সা দেওয়া নয়, ভগবানের সেবা করা। এখানে যারাই আমরা উপস্থিত হয়েছি সবাই কিন্তু আমরা ভগবানের সেবক সেবিকা হয়েই উপস্থিত হয়েছি। এই মানসিকতা যদি আমাদের মনের মধ্যে থাকে তাহলেই আমাদের মানব জীবনের মঙ্গল হবে, মানব জীবনের কল্যাণ হবে। এটা মনে রাখতে হবে যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই এক একজন ভগবানের সেবক এবং সেবিকা। এই মানসিকতা আমাদেরকে রাখতে হবে। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, সবাই মিলে একটু প্রেমানন্দে উলুধ্বনি জয়ধ্বনি হরি বল। আর আমি আবারও বলছি যে যাদের গলার মালা নেই, তুলসীর মালা যাদের গলায় নেই, তারা কিন্তু অবশ্যই মালা ধারণ করুন। মালা পড়তে হবে, তুলসীর মালা গলাতে পড়তে হবে। বিনা তুলসী হচ্ছে কৃষ্ণ প্রেয়সী, 56 ভোগ 32 ব্যঞ্জন, বিনা তুলসী প্রভু এক নাহি মানি। আপনি যাই দিন না কেন তাতে একটু তুলসী থাকতে হবে। তাই এই দেহটা যে আপনি ভগবানের চরণে নিবেদন করবেন, সেটা যদি তুলসী না থাকে ভগবান গ্রহণ করবে না। তাই তুলসী মালা অবশ্যই পড়তে হবে। আর ভিক্ষা পাত্রে বেশি করে ভিক্ষা দিন। ওই ঠং 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 ভিক্ষা দেবেন না। ঠং 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 ভিক্ষা এখন আর কিছু হয় না। 16 আনা দিলাম, 16 আনা দিলাম মানে 1 টাকার কয়েন দেওয়া নয়। 16 আনা দেওয়া মানে 1 টাকার কয়েন দেওয়া নয়। 1 টাকার কয়েন এখন আর কিচ্ছু হবে না। হ্যাঁ, যাই হোক, আপনারা প্রাণ ভরে সবাই ভিক্ষা দিন। হ্যাঁ, ভিক্ষা পাত্রে ভিক্ষা দিয়ে অনুষ্ঠানকে সহযোগিতা করুন, আমার মহাপ্রভুর সেবায় নিজেদেরকে নিযুক্ত করুন। গোপাল, আমি কত কষ্ট করে তোর মা হয়েছি জানিস গোপাল? আস্তে, কেউ কথা বলবেন না। আমি কত কষ্ট করে তোর মা হয়েছি জানিস গোপাল? যখন আমি তোর মা হতে পারিনি, আমি যখন তোর মা হতে পারিনি, তখন লোকে আমার মুখ দর্শন করতো না। লোকে বলতো আমার মুখ দেখলে নাকি তাদের যাত্রাপথ শুভ হবে না। আমার মুখ দেখতো না, লোকে আমায় গালাগালি করতো, কটু কথা বলতো। কিন্তু যেদিন থেকে আমি তোর মা হয়েছি, যেদিন থেকে আমি তোকে কোলে পেয়েছি, সেই দিন থেকে আমার নামে বৃন্দাবনে যশোমতীর জয়ধ্বনি করে, যশোমতীর জয় হোক, মা যশোদার জয় হোক। ভক্তমণ্ডলী মায়েরা, এই দেখুন ভক্ত কাকে বলে। ভগবানের মাই হোক, আর ভগবানের বাবাই হোক, আর ভগবানের বন্ধুই হোক, ভগবানের চাকর বাকরি হোক, যেই হবে হোক না কেন, ভগবানের সঙ্গে সঙ্গ দিয়েছে মানে ভগবানের অনুরাগী ভক্ত ছাড়া কিন্তু সম্ভব না। কি বাবা, তাই তো? ভগবানের অনুরাগী ভক্ত ছাড়া ভগবত সেবায়, আমি পরিষ্কার আপনাদের বলে দিয়েছি,
যে পুরোটাই কিন্তু ভগবানের সেবা। মা যশোদা সেবা দিয়ে ভগবানকে পেয়েছে, আবার যতদিন ভগবান তার কাছে আছে ততদিন প্রাণ ভরে ভগবানের সেবা করেছে। সে জানতো না গোপাল আমার ভগবান, কিন্তু পরোক্ষ ভাবেও তো সে সেবা করেছে ভগবানের। আস্তে কথা বলো না মায়েরা, ভালো করে কথাগুলো মন দিয়ে শোনো। কীর্তন মানে হলো শিক্ষা। কীর্তন মণ্ডলীর মধ্যে যারা আসেন সবাই কিন্তু শিক্ষা গ্রহণ করতে আসেন, আর কেউ কেউ দুটো ভালো কথা শুনে মানব জীবনকে ধন্য করার জন্য আসেন। তাই কীর্তন মণ্ডলীতে এসে অযথা কেউ কোনো কথা বলবেন না। আর কীর্তন শুনতে শুনতে বাজে কথা বলা শোনা মানে আপনাকে নাম অপরাধে পড়তে হবে। সাবধান, নাম অপরাধ যেন কারোর মধ্যে এসে না দাঁড়ায়। তাই এই মা যশোদা যখন ভগবানকে পেয়েছে তখনও কিন্তু ভগবানের সেবা করেই ভগবানকে পেয়েছে। আপনারা সবাই জানেন সেই ধরা দেবীর ঘটনা। হ্যাঁ, ধরা দেবীকে ভক্তকে যখন পরীক্ষা করতে এলেন ব্রহ্মা বিষ্ণু, হ্যাঁ ব্রহ্মা বিষ্ণু নারদ এবং শিব, এই চারজনে, হ্যাঁ ব্রহ্মা বিষ্ণু নারদ এবং শিব এই চারজনে যখন ভগবানকে এই ধরা দেবীকে পরীক্ষা করতে এলেন, পরীক্ষা করতে গিয়ে দ্বাদশীর দিন সাধারণ ব্রাহ্মণ সেজে ব্রহ্মা বিষ্ণু আর নারদ তিনজনে কুটিরের সামনে দাঁড়ালেন। কে আছো কুটির ঘরণী? ভবতী ভিক্ষাং দেহি, ভবতু ভিক্ষাং দেহি, ভবতী ভিক্ষাং দেহি, ভবতু ভিক্ষাং দেহি, ভবতী ভবতী ভিক্ষাং দেহি। আগেকার দিনে অতিথিকে সম্মান করার জন্য গৃহস্থরা মরিয়া হয়ে উঠত। হ্যাঁ, আগেকার দিনে দরজাতে লেখাই থাকতো অতিথি দেব ভব। কারোর ঘরে যদি একদিন অতিথি না আসতো তো সেদিন যেন সে নরকে বাস করতো, এরকম তার অবস্থা ছিল। আগেকার দিনে নিয়ম ছিল, আগেকার দিনে দরজায় লেখা থাকতো অতিথি দেব ভব। হ্যাঁ, তারপরে লেখা হলো কি, হ্যাঁ প্রত্যেকের দরজায় লেখা থাকতো অতিথি দেব ভব। অতিথি আপনারা আসুন, আপনি যতটা পারবো আপনাদেরকে সেবা করব। তারপরে লেখা হলো ওয়েলকাম। দেখবেন অনেকের ঘরে লেখা আছে ওয়েলকাম, নিচেতেও লেখা থাকে উপরেও লেখা থাকে, সেটাও চলে গেল। এখন লেখা হয়েছে কুকুর হইতে সাবধান। যার ঘরে কুকুর আছে সেও লেখে, যার ঘরে কুকুর নেই সেও লেখে। বলে বাবা কেউ যেন আমার ঘরে এসো না, হ্যাঁ দয়া করে অযথা সময় নষ্ট করার সময় আমার নেই, কেউ আমার ঘরে এসো না। হ্যাঁ, কিন্তু আগেকার দিনে তা ছিল না। এখন যেই না দরজায় এই শব্দ, সঙ্গে সঙ্গে ধরা দেবী দরজাটি খুলে দেখলেন তিনজন ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে। মাগো, আজকে দ্বাদশীর ব্রাহ্মণ আমরা ভেবেছি আজকে তোমার গৃহে মধ্যাহ্ন করবো। চুপ উঠলেন ধরা দেবী। ঘরে ব্রাহ্মণ নেই, ঘরে ব্রাহ্মণ গেছে ভিক্ষায়, ঘরে এতটুকু কোনো সেবার জোগাড় নেই। আমি কেমন করে ব্রাহ্মণের সেবা করব? ওপরটা না কাঁদলেও ভেতরটা হু হু করে উঠলো, নিতাই গৌর হরি হরি। ভেতরটা হু হু করে উঠলো। ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ কি হলো না, ঠিক আছে আপনারা আসুন, আপনারা আসন গ্রহণ করুন। পাদ্যর্ঘ দিয়ে আসন দিয়েছে, আপনারা একটু বসুন, আমি এক্ষুনি আপনাদের ব্যবস্থা করছি। এই বলে ধরা দেবী বেরিয়ে পড়লেন ভিক্ষায়। যেই না ঘর থেকে বেরিয়েছে আরো পরীক্ষা ভগবানের, আরো পরীক্ষা ভগবানের। ভীষণ ভীষণ ঝড় বৃষ্টি, ঘর থেকে মানুষ বেরোতে পারছে না, এক পা যাওয়া যাচ্ছে না, এত বৃষ্টি, এত ঝড়, এত মেঘ। সবার ঘরে দরজা বন্ধ, কে ভিক্ষা দেবে? ঘুরতে 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 দেখলো কি এই ঝড় বৃষ্টির মধ্যেও একটা দোকান খোলা রয়েছে।
দোকানদার দোকানটি খুলে বসে রয়েছেন, সঙ্গে সঙ্গে দোকানের মধ্যে প্রবেশ করে হাত জোর করে ধরা দেবী বললেন, ওগো দোকানদার, ওগো দোকানদার, আজকে আমি খুব বিপদে পড়েছি, আমার ঘরে অতিথি, ঘরে এক মুষ্টি কোনো কিচ্ছু নেই যা দিয়ে আমি অতিথির সেবা করব, দয়া করে তুমি আমাকে জিনিসপত্র দাও, ব্রাহ্মণ ভিক্ষা থেকে এলেই আমি বিকাল বেলায় সব তোমার ঋণ পরিশোধ করে দিয়ে যাব। তোমার কি মাথা খারাপ হয়েছে? দোকানে এখনো বোয়ানি হয়নি, সকালবেলায় দেখছো না কত ঝড় বৃষ্টি, আর তুমি এসেছো ধার চাইতে? তোমার দুটি পায়ে পড়ি, তোমার দুটি হাতে ধরি, আজকের মতো তুমি আমাকে উদ্ধার করো, আজকের মতো তুমি আমাকে উদ্ধার করো, না হলে আমি নরকগামী হব। এখনো পরীক্ষা, বলে আমি দিতে পারি তোমার, তাহলে একটা শর্ত আছে। কি শর্ত? তোমার বাম স্তনটা যদি কেটে আমাকে দিয়ে জিনিসপত্র নিয়ে যেতে পারো। ও, এই মাংসপিণ্ডটার উপরে তোমার এত লোভ, এই মাংসপিণ্ডটার এত তোমার চাওয়া পাওয়া, এই মাংসপিণ্ডটার জন্য তোমার এত লালসা, দাও দাও, ওই ছুরিটা রয়েছে আমাকে দাও। সঙ্গে সঙ্গে দোকানদারের কাছে থাকা একটা ছুরি, সেই ছুরিটা নিয়ে বাম স্তন কর্তন করে সঙ্গে সঙ্গে দোকানদারের হাতে ধরিয়ে দিয়ে বলল, দোকানদার, এটার যেন অবহেলা করো না, এটার যেন অবহেলা করো না, এটার মাতৃজ্ঞানে পুজো করো। এই বলে যেই না ওই কর্তন করা স্তনকে হাতে দিয়েছে, সঙ্গে সঙ্গে স্তনটা মাটিতে পড়ে গেল। ভক্তমণ্ডলী মায়ের, ওই স্তন মাটিতে পড়ে যাওয়ার পরে তার থেকে একটা বৃক্ষের জন্ম হলো, যে বৃক্ষের নাম হচ্ছে শ্রীবৃক্ষ, যে বৃক্ষের নাম হচ্ছে শ্রীবৃক্ষ বা বেল গাছ। হ্যাঁ, তারপর জিনিসপত্র নিয়ে এসে অতিথির সেবা করে তারপরে প্রমাণ হয়ে গেল, হ্যাঁ, যে যারা সেবা গ্রহণ করতে এসেছে তারা অন্য কেউ নয়, ব্রহ্মা বিষ্ণু নারদ, আর যিনি দোকানদার হয়ে বসে আছেন তিনি হলেন দেবাদিদেব মহাদেব। নিতাই গৌর হরি হরি বল। সেই দিন বর পেয়েছিলেন যে আমি যেন ভগবানকে পুত্র রূপে লাভ করতে পারি, তাই এত কষ্ট করে আমি তোকে কোলে পেয়েছি গোপাল, এত কষ্ট করে আমি তোকে কোলে পেয়েছি, আর আমি তোকে বনে পাঠিয়ে দেব না গোপাল, তুই যা চাইবে আমি তাই দেব, তুই ওই বায়না আমায় ধরিস না বাবা, আর তোকে যে একদিন না দেখলে আমি থাকতে পারি না গোপাল, তুই যে আমার প্রাণ, তুই আমার প্রাণ, তোকে না দেখলে যে আমি থাকতে পারি না গোপাল, তুই আমার অঞ্চলের নিধি। এই কথোপকথন হচ্ছে, এমন সময় শ্রীরাম এসেছে, শ্রীরাম এসেছে, কানাই রে, ও যে শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা রে, সীতাম যাইয়া কহে নন্দের নন্দনা রে, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা রে, বুঝিতে না পারে কানাই তোমার বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা। তুমি রইলা ঘরে বসে মাঠে গেল পা, ওগো তুমি রইলা ঘরে বসে মাঠে গেল পার, উন্মত্ত ইয়া বেড়ায় যথে পুরা খা, আগে যত চালাই ধেনু পাছু পানে চায়, ওগো আগে যত চালাই ধেনু পাছু পানি চায়, না হেরে চাঁদ মুখ না হেরে তোমার, ওগো না হেরিয়ে চাঁদ মুখ না
আমরা তোর সঙ্গ চাই। হে দেবে কানাইয়া ভাই আমরা তোর সঙ্গ চাই। ও গো হে রে কানাই আমরা তোর সঙ্গ চাই। ক্ষুধা হলে গহন কাননে খেতে পাই। কাননে খেতে ক্ষুধা হলে গহন কাননে খেতে পাই। নিতাই গৌর হরি বল। একটু আরতি হচ্ছে, আপনারা একটু মনের আনন্দে সবাই উলুধ্বনি জয়ধ্বনি করুন। আরতি করে নর হরিয়া, আরতি করে নর হরিয়া, হরি বল। আরতি করে নর হরি, আরতি করে নর হরিয়া, আরতি করে নর হরি, আরতি করে নর হরি, আরতি করে নর হরি। পঞ্চপ্রদীপ করে ধরিয়া, আরতি করে নর হরি, ওই পঞ্চপ্রদীপ করে হরি, আরতি করে নর হরি। ওই আরতি করে নর হরি, আরতি করে নর হরি। আরতি করে নর হরি। ও যে যাই রে শোভার বলি হারিয়া, আরতি করে নর হরি, ওই যাই রে শোভার বলি হরি, আরতি করে নর হরি। ও যে যাই রে শোভার বলি হারিয়া, আরতি করে নর হরি, আরতি করে নর হরি, আরতি করে নর হরি, আরতি করে নর হরি, আরতি করে নর হরি। পানি সংগ্রহ করে ধরি, আরতি করে নর হরি। ওই পানি শঙ্খ করে হরি, আরতি করে নর হরি, ওনার রসের বদনে ধুয়াইয়ে দেয়, আরতি করে নর হরি, ওই রাসের বদলে ধোয়া যায়, আরতি করে নর হরি। ওনার রসের বদনে ধুয়াইয়ে দেয়, আরতি করে নর হরি, রসের বদনে ধুয়াইয়ে দেয়, আরতি করে নর হরি। ওই রাসের বদলে ধোয়া যায়, আরতি করে নর হরি। আরতি করে নর হরি, আরতি করে নর হরি। যাই রে শোভার বলি হারিয়া, আরতি করে নর হরি, ওই যাই রে শোভার বলি হরি, আরতি করে নর হরি। ওরে যাই রে শোভার বলি হারিয়া, আরতি করে নর হরি, যাই রে শোভার বলি হরি, আরতি করে নর হরি। বস্ত্র করে ধরিয়া, আরতি করে নর হরি, পুষ্প বস্ত্র করে ধরি, আরতি করে নর হরি। ও যে শুদ্ধ বস্ত্র করে ধরিয়া, আরতি করে নর হরি, ওরা রসের বদনে মুছাইয়ে দেয়, আরতি করে নর হরি, ওনার রসের বদনে মুছাইয়ে দেয়, আরতি করে নর হরি, ওই রসের বদলে মুছাইয়ে দেয়, আরতি করে। ওই আরতি করে নর হরি, আরতি করে নর হরি। আরতি করে নর হরি, আরতি করে নর হরি। ওকে ধূপ দিবি করে ধরিয়া, আরতি করে নর হরি, ধূপ দীপ করে ধরি, আরতি করে নর হরি। ধূপ দীপ করে ধরি, আরতি করে নর হরি। আরতি করে নর হরি, আরতি করে নর হরি। আরতি করে
নরহরি হরি হরি ধনি হরি 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 আরতি করে নরহরি হরি 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 বল হরি বল হরি বল। শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা রে বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা রে। তুমি রইলা ঘরে বসে মাঠে গেল পাল উন্মত্ত হইয়া বেড়ায় যথে রাখা। জন্মে জন্মে পাই যেন তোহা হেন ভাই মরিলে না মরি কত আপদ এরাই। জন্মে জন্মে পাই যেন আমরা তোহা হেন ভাই। তাই গৌর কানাই রে কানাই রে তোর কাছে আমরা কোনোদিন কিছু চাই না, কিছু কোনোদিন কিছু চাইনি, কোনোদিন কিছু চাইবো না। শুধু একটাই নিবেদন তোর কাছে, ভগবান যেন আমাদেরকে, সকালে তো জানে না কৃষ্ণ ভগবান, তাই বলছে ভগবান আমাদেরকে যেন তোর মতো ভাই পাইয়ে দেয়, আমরা যেন তোর মতো বন্ধু পাই রে। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে, শুধু যে জন্মে 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 আমরা যেন তোর মতো বন্ধু পাই রে। আমরা তো নিতাই গৌর হরি বল। বন্ধু ওরে কানা যেন তোর মতো আমরা বন্ধু পাই রে। ও ভাই কানাই শুধু যে জন্মে জন্মে আমরা যেন তোর মতো বন্ধু বলে এ জন্মে ন আমরা তোর সঙ্গে থাকবো আর লীলা হেরবো। শুধু যে মেনো সঙ্গে থাকে বয়া লীলা শুধু যে
মাকে বলছে, মা গো তুমি আর দেরি করো না মা, তুমি আর দেরি করো না, আমাদের ভাই কানাইকে তুমি একটু সাজিয়ে দাও মা। আই দেখো কত বেলা হয়েছে, আমরা তো এবার গোষ্ঠে যাব, তুমি আর দেরি করো না মা। হ্যাঁ শোনো মা, আমরা কেন তোমার গোপালকে গোষ্ঠে নিয়ে যাই জানো মা? আমরা গোপালকে গোষ্ঠে নিয়ে গেলে আমাদের কষ্ট হয়, আমরা কোনোদিন খেতে পাই কোনোদিন পাই না, কিন্তু তোমার গোপালের কোনো কষ্ট আমরা হতে দিই না জানো মা। বন থেকে ফল তুলে তুলে আমরা দেখি তাকিয়ে গোপালের মুখ শুকিয়েছে কিনা, যখনই দেখি আমার কানাইয়ের মুখ শুকিয়েছে তখনই আমরা তার মুখে মিষ্টি ফল তুলে দিই। আমরা ফল অন্বেষণ করি মা, যে ফলটা মিষ্টি সেই ফলটা আমরা দেখে নিই, সেই ফলটা কানাইয়ের জন্য রেখে দিই, আর যে ফলটা মিষ্টি নয় সেটা আমরা জানো মা। তবু কেন নিয়ে যাই জানো মা? কত মজার মজার লোক দর্শন করতে আসে, কি অপূর্ব অপূর্ব দৃশ্য বনে, সেটা কিন্তু কানাই না গেলে হয় না। তাই বারবার কানাইকে আমরা গোষ্ঠে নিয়ে যাবার জন্য আসি। শ্রীরাম কহিছে বাণী, শুনো গো মা নন্দ রানী, নীতি নীতি যাই মোরা বনে, যথেক রাখাল মেলি মাঝে রাখি বনমালী, ধেনু বংশ চড়াই কাননে। হ্যাঁ, শীতল তরুর ছায় বসিয়া মুরলি বায়, মোরা সবে ধবলি চড়াই। মনের আনন্দে তোমার গোপাল, তোমার আদরের গোপাল ওই গাছের তলায় বসে বসে বাঁশি বাজায়, আর আমরা সেই বাঁশির সুললিত তানে মাতোয়ারা হয়ে গোচারণ করে বেড়াই। আর সেই বাঁশির গান শোনার জন্য কত মজার মজার লোক আসে জানো না। হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র করি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র বলুন, সবে করে কানাইয়ের চারি মাগস্তবি করে কানাইয়ের চারিপাশে। তারপরে এক রথে ওই রাবতে বজ্র হবে, ও গো তারে পরে এক রথে ওই রাবতে বজ্র হাতে, দেখি মোরা পলাজি তরা আসে, তোমার দেখি মোরা বলাই তোরা আসে। কি সুন্দর কথা। কে আসছে? প্রথমে কে এলো? হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পরীকে ব্রহ্মা। হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পরি। তারপরে কে এলো? তারপরে এক রথে ওই রাবতে বজ্র হাতে দেবরাজ ইন্দ্র। তারপরে ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে যারো, দিয়া সিংহা ডম্বুর নিশা, উমার শিরে জটা ত্রিলোচন, ভস্ময়ঙ্গে বিভূষণ, শিবে জটা ত্রিলোচন ভস্ময়ঙ্গে বিভূষণ, শিবে জটা ত্রিলোচন ও গো শিবে জটা ত্রিলোচন। সদাই জপয়ে রাম নাম, মা সদাই জপয়ে রাম, মা সদাই জপয়ে রাম। তার বামে এক নারী তুলনা দিবারে না, আরে বামে গেছে না রে তুলনা দেবার না রে, রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকার নাশ করে। ও যে স্বর্ণকান্তি শশীমুখী
হালে শোভে তিন আঁখি। স্বর্ণকান্তি শশীমুখী হালে শোভে তিন আঁখি। কোলে লইয়া রহে গিরিধর, কোলে লইয়া কোলে লইয়া গিরিধরে আচ্ছা ননি খাওয়ায় 10। কোলে লইয়া ধরে নদী খাওয়ায় 10। কত ননি খায় তার ঘরে, কত নদী খায় তার কাছে। ওরে বাছা ওরে কানু আনন্দেতে ছড়াও ঢেউ। ওরে বাছা ওরে কানু আনন্দেতে ছড়াও ঢেউ। কাননে নাহি কো ভয় তো, আননে মাকে কভয় আনন্দে নাহি ভয় তো। এদা ষষ্ঠী দামে কয় মা তুমি না করো ভয়। হে দাস সীতামক মা তুমি না করো ভয়। কানু গেলে যত সুখ পাই, কানো গেলে যত সুখ ও যে শীতল তরুর ছাই বসিয়া মুরলি বাই। মোরা সবে ধবলি চড়াই, ওরা সবে ধবলি চড়ায়, ওরা সবে ধবলি চড়ায়। কত মজার মজার লোক আসে। হ্যাঁ, একজন আসে পাগলা, পাগলা ষাঁড়ের পিঠে চড়ে, মাথায় জটার পাহাড়, সারা গায়ে ছাই মাখা, 3টে চোখ। আবার তার পাশে এক পরমা সুন্দরী রমণী, 10টা হাত। এই 10টা হাত নিয়ে গোপালকে কোলে নিয়ে কত আদর করে। আর মাঝে মাঝে একটা কথা বলে, জানো মা, ও গোপাল একবার মা বলে রে, মা বন্দে ওরে আমার প্রাণের গোপাল, একবার মা বলে রে। ওরে আমার প্রাণের গোপাল মা বলে রে। আহা, শুধুমাত্র এই জন্যই আসি গোষ্ঠে, এই জন্যই আসি তোকে আদর করতে, তোকে নবনী খাওয়াতে, তোর ওই মিষ্টি মুখে একটু মা ডাক শুনবো বলে। নিতাই গৌর হরি হরি বল। হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, বিশেষ করে মায়েদের বলি, এটা ভক্তমণ্ডলী বুঝতে পারবে না। মায়েদের ওই মা ডাকের মধ্যে যে কি মধু আছে মেশানো, সেটা কিন্তু একমাত্র মায়েরাই জানে, ওটা ভক্তমণ্ডলী জানে না। হ্যাঁ, ওটা একমাত্র মায়েরাই জানে যে কোন সন্তান যখন তার মায়ের কাছে মা মা বলে চিৎকার করে ছুটে আসে, সেই ডাকের মধ্যে যে কি সম্পর্ক, কি সুসম্পর্ক, সেটা একমাত্র মায়েরা বোঝে। ওটা সন্তানও বোঝে না, আর ভক্তমণ্ডলীও বোঝে না। তো গোবিন্দ বলছে, শোনো মা, আমি তোমাকে মা বলবো সেই দিন, এখন তোমাকে মা বলা যাবে না, কারণ এখন আমার মা যশোদা কাউকে মা বলতে দেবে না। হ্যাঁ, মা সেই দিন বলবো। কোন দিন? যেদিন আমি কলিযুগে গৌরাঙ্গ হয়ে নদিয়ায় যাব। নদিয়ায় যাব। সেই দিন তুমি সীতা ঠাকুরানী হয়ে নদিয়ার নগরী শান্তিপুরে যাবে। আহা, আর সেই দিন আমি তোমায় মা বলে সম্বোধন করে তোমার মনোবাসনা পূর্ণ করব। সেই দিনের জন্য তুমি অপেক্ষা করো। এই বলে কি হলো, গোপালকে সুন্দর করে সাজিয়ে দিলেন। মা সাজাতে পারলেন না, দাদা বলরাম সখাগণ সঙ্গে সুন্দর করে, সখাগণ এসে সুন্দর করে সাজিয়ে দিলেন। মা রক্ষা মন্ত্র পড়লেন, এইবার বলরামের হাতে সমর্পণ করে দিলেন। দেখিস বলাই, যেন গোপালের কোনো অসুবিধে না হয়। মায়ের চরণে প্রণাম জানিয়ে চলেছে। ব্রজনন্দ কি নন্দন নীলমণি, চন্দন তিলক ভালে বলি, হরি চন্দন তিলক ভালে বলি,
পুচ্ছক বন্ধনী বামে কলি পুচ্ছক বন্ধনী বামে কলি দামনে হারিতে কাম ধরি দামনে হারিতে কাম বলিয়ে চঞ্চল কুঞ্চিত লম্বি চুলি লম্বি চুলে মুখ নীল সররুঘ বেরি কলি নীল সররু বেরিয়ে কলি দণ্ডে বিখণ্ডিত হেমমণি ফুলে বন্ডে দ্বিখণ্ডিত হেমমণি বারিদ বিদ্যুৎ স্থির জনি বারিক বিদ্যুৎ স্থির জনি নববারিত বিদ্যুৎ স্থির জনি। কি সুন্দর কথা। অতি চঞ্চল কুঞ্চিত লম্বি চুলি অতি চঞ্চল কুঞ্চিত লম্বি চুলি নীল সররু হবে রে অলি নীল সররু বেরিয়ে দণ্ডে বিখণ্ডিত হেমমণি ফুলে দণ্ডে বিখণ্ডিত হেমমণি নববারিত বিদ্যুৎ স্থির জনি নববারিক বিদ্যুৎ স্থির জনি বেনু বিয়াপিত দিগদর্শে বেনু প্রিয়াকৃত গীত বাসে অনুপুর ভাজত পঞ্চরসে অমর ভাজন পঞ্চরসে আর বেনু বিয়াপিত দিগদর্শে বেনু প্রিয়াকৃত গীত বাসে। এত সুন্দর অভিসারের পর গোবিন্দ গোষ্ঠে গমন করছেন, এই নিয়ে সুন্দর সুন্দর পদাবলী আছে জানেন তো। এই গোষ্ঠ লীলাটা কিন্তু এক রকমের নয়, বহু রকমের গোষ্ঠ রয়েছে। সাধন গোষ্ঠ, গমন গোষ্ঠ। আমরা তো কীর্তনের মধ্যে ওই দুটো গোষ্ঠ শুনি, একটা পূর্ব গোষ্ঠ আর একটা উত্তর গোষ্ঠ। কিন্তু কত রকমের গোষ্ঠ আছে। গমন গোষ্ঠ, সাধন গোষ্ঠ, দেব গোষ্ঠ, হ্যাঁ হ্যাঁ, থর ভাঙা গোষ্ঠ, উত্তর গোষ্ঠ, কত রকমের গোষ্ঠ আছে। যাই হোক, একদিনের কীর্তনে তার সব শোনা সম্ভব নয়। জয় নিতাই। এখন মায়ের চরণে প্রণাম করে এত সুন্দর পদটি রচনা করেছেন। পদ সেবক দেব নৃসিংহ সম্প্রদায় চলে এসেছে, আর তাদেরকে দাঁড়িয়ে রাখা ঠিক নয়। পরবর্তী কীর্তন আপনারা সাধন করুন। হ্যাঁ, ধন ধন রাধে আবার আমি সন্ধ্যা 7:30টায় আপনাদের সেবা করার জন্য আসবো। মাঝখানে আপনারা উত্তর গোষ্ঠ লীলা এবং মধ্যাহ্নকালীন লীলা, আনন্দ মুখর লীলা, সূর্য পূজা লীলা আপনারা সাধন করুন। যাই নিতাই। ধন ধন রাধে सभी से प्यारा गाना, सबसे प्यारे राधा दुलारी सबसे प्यारा सबसे प्यारे राधा दुलारी सबसे प्यारे राधा दुलारी सबसे सबसे प्यारे राधा दुलारी सबसे प्यारे राधा दुलारी बिना बनोभाव धन धन राधे श्याम प्यारा सुंदर श्याम सबसे प्यारे राधा दुलारी